হচ্ছে স্থিতিবিদ্যা দিয়ে আর ত্রিকোণমিতিক সমীকরণ আমরা যদি এত দিয়ে যেতে পারি তাহলে মোরালেস আমাদের ধরে নাও কাজটা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো। আচ্ছা দেখো, আরেকটা কথা কি ব্রো, দেখো যে আমি একটা কাজ করি, দেখো আমি না তোমাদের এটা এক্সপ্লেনেশনস গুলা না একটু মানে দিতে গেলে হচ্ছে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? কারণ তো আমি তোমাদের যেটা করতেছি, দেখো যে হয়তো যদি কোনো ট্রিক্স থাকে সেটা বলে দিচ্ছি, বাট এই ধরনের কেসে ধরে নাও, দেখো যে তোমরা যেটা করিও যে এগুলা ম্যাথ ধরে নাও যে আর কি মোরালেস তো করাইছে স্লাইডে বা এততে, তো ওখান থেকে তুমি একটু চট করে দেখে নিও, ঠিক আছে? এতে ধরে নাও তোমাদের টাইমটা হয়তো একটু বেশি সেভ হবে বাই দা ওয়ে। আচ্ছা এখন দেখো আমাদের হইতেছে, এখন আসলাম আমরা এই জায়গাতে। এখন দেখো এই জায়গাতে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ গুলো আমার নিজের চোখের সামনে ভাসতেছে, তারপরেও ধরুন তোমাকে একটু বলি। হম, এই উপরে যাইতেছে না কেন, দেখো এখান থেকে, আচ্ছা এখান থেকে ধরুন আমরা জাস্ট নিচে যাইতেই থাকবো যাইতে থাকবো, একটা ম্যাথ তো এখানে ইম্পর্টেন্ট না। উম, এই ম্যাথটা আমি জানি না আসতে পারে কিনা, বাট ধরে নাও চাইলে দেখে রাখতে পারো। ঠিক আছে, চাইলে দেখে রাখতে পারো, মানে না দেখে রাখলে কোনো দোষ নাই, বাট চাইলে দেখে রাখতে পারো, ঠিক আছে? আর ধরে নাও এই ম্যাটটা হইতেছে, দেখো ভাই এই ম্যাটটা হইতেছে, দেখো যে আসলেও আসলেই পারে, এটাই আর কিছু না, চাইলে দেখে রাখতে পারো। এই ম্যাটটা মাস্ট, কি বললাম, এই ম্যাটটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, অর্থাৎ কি যে পাই বাই 3 কে 2 পাই বাই 3 ঘুরালে লব্ধি অর্ধেক হয়, তাহলে বলের মানে এক একক হলে ইস্যুটা কত হচ্ছে। এই অঙ্কটা হচ্ছে একদম একটা মাস্ট একটা ম্যাথ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, তাহলে পাই বাই 3 এককে ক্রিয়া লব্ধি ক্রিয়া মানে এত ছিল, আর ওটা থেকে এখন যে 2 পাই বাই 3 জাস্ট ইনক্রিজ করে দিলাম, তাহলে কি হতে পারে, এটাই আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এই এই টাইপের একটা ম্যাথ মানে বুয়েটে এসেছিল, একটা বুয়েটের যেটা ইম্পর্টেন্ট, এরকম একটা ম্যাথ বুয়েটে 9-10 সালের দিকে আসছিল। আচ্ছা, সিম্পলি এখানে কি ইউজ করবা, সিম্পলি হচ্ছে একটাই যে সামান্তরিক সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর যেটা বললাম ভাই, একটু তোমরা মাঝে মাঝে মুখস্থ রাখিও, ঠিক আছে? যে কোনটার কেসে কোন এত, তো ধরে নাও দেখো আমি এখানে একটু নোট করে দিচ্ছি, এটা হচ্ছে সামান্তরিক সূত্র, ঠিক আছে? এই চ্যাপ্টার বুঝতে ধরে নাও সবচেয়ে হিজিবিজি দুইটা চ্যাপ্টার, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো, হুম, এই যে দেখো বলতে না বলতে ধরে না বুয়েটের ওই ম্যাথটা চলে আসছে। এটা হচ্ছে তুমি ইউজুয়ালি ইউজ করবা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে ইয়া উপপাদ্য, ওই ঘুরে ফিরে তোমার ওই কি, ওই যেটা বললাম লম্বাংশ উপপাদ্য ইউজ করবা। কজ আলফার মানটা এখানে জাস্ট তোমার বের করা লাগবে। তাহলে তুমি দেখো, তোমাকে যদি কোনো দেখো যে লব্ধির কোনো অঙ্ক আসে, তাহলে লব্ধি অঙ্কের কিছু স্ট্র্যাটেজিটা কি, আগে তুমি কজ আলফার কোনো একটা ভ্যালু বের করার চেষ্টা করবা। কজ আলফার ভ্যালুটা বেশ বের করার চেষ্টা করে সেটা জাস্ট বসাই দিবা, ঠিক আছে? এটা মাস্ট, এটা আবার দেখবা। হুম, আচ্ছা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেনেও দিয়ে দিতে পারে। সিম্পলি কি, অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত এই বাহু আর এই বাহুর অনুপাতের সমান হবে, সিম্পল হিসাব। তাহলে ও এ বাই এসি, তাহলে ও এ বা এসি বরাবর যে দুইটা বল কাজ করছে আর ওটা কত, তাহলে ওই বাই ও এফ, এই দুইটা বলের অনুপাতের সমানুপাতিকভাবে কাজ করবে, সেটা কি বুঝতে পেরেছো? এটাই, আচ্ছা তারপর, তারপরে ধরে নাও এই ম্যাথটা লাগবে একটু, এটা করে যাবে একবার, ঠিক আছে? জাস্ট কি, বলের এত সূত্র দিয়ে জাস্ট যোজন বিয়োজন করে দিলে হয়ে যাবে, আর কিছু ধরনের এখানে কাজ নাই তেমন একটা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ধরে নাও যে অবস্থান পরিবর্তন করলে বা সমদ্বিখণ্ডের সাথে এত করলে কি হতে পারে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিছুই না, জাস্ট কি প্রত্যেকটা হচ্ছে তুমি cos থিটা উপাংশ নিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট আছে। হুম হুম, ইউজুয়ালি এখান থেকে যেগুলো বললাম, এখান থেকে ইউজুয়ালি সব এক স্টার ইম্পর্টেন্ট আর কি, মোরালেস, ঠিক আছে? এক স্টার ইম্পর্টেন্ট, এগুলো প্রমাণ টমাণ কিছু লাগবে না, এটা একটু দেখতে পারো চাইলে। আর বাদ বাকি ধরনের শুধু ত্রিকোণমিতিক হিজিবিজি প্রমাণ আছে, স্কিপ, ঠিক আছে? স্কিপ বলতে গেলে দেখো ভাই, আসলে এখন এগুলো কি, এগুলোর জন্য মূলত হচ্ছে তোমার কিছু সূত্র মুখস্থ থাকা লাগবে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওই যে ত্রিকোণমিতির সূত্রগুলো না, এগুলো ধরুন একটু মোরালেস একটু মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা একটু দেখিও, কারণ এখানে হচ্ছে তোমরা কনফিউজ করে ফেলো লব্ধি আর মানে ইয়ার মধ্যে তোমরা আসলে কনফিউজ করে ফেলো, দুইটার দিকে একই ধরে ফেলো। আচ্ছা, তারপর ঘুরে ফিরে আগের অঙ্কটাই, তারপর এটা স্কিপ করো। এখন তো লামির উপপাদ্যের কেসে এখন দেখো যে
কারণ দেখো যে ইউজুয়ালি ধরনের কিছু ম্যাথ এখন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট এই কথার অর্থ যে এইটা যে আসলে ওটা আমাদের করা উচিত না এমন না। তো আমি তোমাকে বলবো, সাজেস্ট করব যে পারতপক্ষে করে রাখিও, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা যেমন সোজা আছে এটা একটু দেখে রাখি, অর্থাৎ ওই যে পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র আর ইয়া, এই তিনটাই ধরে নাও তোমাকে দেখে রাখা লাগবে, ঠিক আছে। স্যার এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে ইয়া আর কি, ঠিক আছে। দিবেন ভাই? এটা হচ্ছে তোমার চ্যাপ্টার হচ্ছে ইয়া চ্যাপ্টার আর কি, ওই কি জানি বলে, স্থিতিবিদ্যা। দাও, ঠিক স্যার আছে। একটু আচ্ছা, আস্তে যান। বলো বলো। স্যার একটু আস্তে যান, দেখাতে ও পারতেছি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখো, হ্যাঁ, যাই হোক, আর এত একটু এত করে বললেও আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, হ্যাঁ। তো হচ্ছে এখন তোমার কথা আর কি, মোরাললেস। দেখো হয়েছে কি। জি স্যার। আচ্ছা দেখো, তারপর এখন উম এখন এই ম্যাথটা ইউজুয়ালি ধরো ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ডের জন্য, ঠিক আছে, বাট এখন আমি মানে সাজেস্ট করব না, মানে চাইলে দেখে রাখতে পারো এইটুকুই, আর কিছু না। মানে চাইলে, এক কথাতে চা লিখে দিলাম, মানে এটা হচ্ছে এখন কথা, মানে চাইলে দেখে রাখতে পারো। এখন ভাই আসলে বলা মুশকিল, যখন আমি যেটাকে চাইলে দেখে রাখতে বলে বললাম, মানে আসবে যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে, ধরুন আমার কাছে যেটা ধরে নাও বেশি এত লাগতেছে, হয়তো টিচার ধরে নাও মনে করলো যে না, এটা দিয়ে একটু স্টুডেন্ট একটু পচাই, দেখি কেমন লাগে, দিয়ে দিল। সো দেখে রাখতে পারো আর কি, ঠিক আছে। তেমন কিছু না, কারণ দেখো যে স্যার ইউজুয়ালি এই ধরনের অঙ্ক উলাই দিবে যেগুলোতে স্টুডেন্ট বেশি কনফিউজ হতে পারে। আচ্ছা, তারপর এখানে ধরে নাও আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটাকে বলছে বল বাহুর বিপরীত উপপাদ্য, ঠিক আছে। সরি, ওটা হচ্ছে তোমার হ্যাঁ, ওইটা ধরে নাও তোমার কিন্তু একটু কিন্তু লাগবে আর কি, ঠিক আছে। তো এই টাইপ অঙ্কগুলো তুমি ওভাবে করতে পারবা, ঠিক আছে। অর্থাৎ ধরে নাও যে, তোমাকে আমি বলি জিনিসটা, তোমরা তো জানো কনসেপ্টটা কি। কনসেপ্ট হচ্ছে যে দেখো, যদি এই বাহুর সমান্তরালে তুমি যদি কোনো একটা বল সূচন করতে পারো, এই বাহুর সমান্তরালে তুমি যদি কোনো একটা বল সূচন করতে পারো, দেখো এই বাহুর সমান্তরালে একটা বল, এই বাহুর সমান্তরালে একটা বল, আর কি, ধরে নাও যে এই বাহুর সমান্তরালে একটা বল, ঠিক আছে। তাহলে ধরে নাও কি যে এই বলগুলো হচ্ছে প্রত্যেকটা বলগুলো, ধরে নাও যতগুলো আমাদের বল আছে প্রত্যেকটা হচ্ছে ওই বাহুর যে দৈর্ঘ্য, ওই জিনিসটা ধরে নাও নিচে তখন বসে যাবে আর কি, ঠিক আছে। পি কিউ আর ডিভাইডেড হচ্ছে এসি। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কি, আমি তোমাকে জাস্ট বললাম, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো আসলে বুঝছো ইয়া ছাড়া ধরে নাও বোঝা একটু টাফ। হ্যাঁ, যেমন এখানে ধরে নাও অঙ্কগুলা করতে পারো, যেমন আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, দেখো তুমি এটার মধ্যবিন্দুটা ধরো, এটার মধ্যবিন্দু ধরো, ধরে নাও। এখন তারপরে কি করো, তোমার কাজ হচ্ছে দেখো যে এইটার সমান্তরালে এখন একটা বল লাগবে, ঠিক আছে। এখন এটা সমান্তরালে তুমি ধরে নাও একটা, এখানে তুমি একটা বল নিলা আর কি, এটা সমান্তরালে তুমি একটা বল নিলা, এটা সমান্তরালে তুমি একটা বল নিলা। এটা হচ্ছে তোমার তখন কাইন্ড অফ এরকম। হ্যাঁ, বল বাহুর বিপরীত উপপাদ্য, যাতে তুমি তখন আগাইতে পারো সিম্পলি। তো এটার হচ্ছে অ্যান্সারটা আসলে মোরলেস খুব এতই হয়, কারণ দেখো যে T1 ডিভাইডেড বাই এত। তো এটা ধরুন এখন মোরলেস করতে হবে। এখন দেখো যে এই জিনিসটা ধরুন শিখাতে গেলে মানে অ্যাটলিস্ট আমার মানে আধা ঘন্টার মতো একটা অঙ্ক এত লাগবে। হ্যাঁ, তো তোমরা যদি দেখো, তোমরা কেউ যদি ধরে নাও বল বা বিপরীত উপপাদ্য দিয়ে অঙ্কটা করো, তোমরা ধরে নাও নিজেরা ওটা নিয়ে করে নিতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে না ভাই অত পারবো না, ঠিক আছে, অত ভাই আপনি এত করেন না, আপনি জাস্ট বলেন কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে ডাইরেক্ট আমি দিয়ে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন তুমি দেখো, আর শুনো, আচ্ছা আর কথা হচ্ছে কি, দেখো যে এই সাজেশন গুলা কিন্তু যেন তেরো সাজেশন না। এটা কার সাজেশন জানেন? উজ্জ্বল ভাইয়ের সাজেশন। উজ্জ্বল ভাইয়ের উপর বাংলাদেশে একটা ম্যাথ টিচারও নেই, ঠিক আছে, এক্সেপ্ট যেটা মনে করো করতে পারো, কিন্তু এটাই সত্য। আমরা ওনাদের কাছে করছি রাজশাহীর ছেলে পেলে, দেখবা যে রাজশাহীর ছেলে মেয়েরে বুয়েটে ধরে নাও যে যারা চান্স পায় ম্যাথের কারণেই চান্স পায়। কারণ উজ্জ্বল ভাই ধরে নাও দেখো অনলাইন কিন্তু কোর্সও কিন্তু কোনো ছাড়ে না, উনি যেমনি ম্যাথ শিখায় ভাই, আমি তো লিটারালি বলতেছি যে ভাই, মানে হুট করে একটা ম্যাথ আসে মনে হলো আছে অঙ্ক বইটা আসতে পারে, ওইটাই বইটা আসে আমাদের সময়, এরকম হয়েছিল প্রতিবারে ধরে নাও এটা হয়, ঠিক আছে। তো ভাই ধরে নাও ম্যাথের কাছে যেগুলো আমি সাজেশন দিব, এগুলাই তোমরা ভালো মতো দেখবা, ঠিক আছে। এটাই হচ্ছে এখন কথা। উনার উপরে ভাই বাংলাদেশের জন্য এক কথাতে মানে ম্যাথের আমি অন্য কে কি এত হলো ওটা আমি জানতেও চাই না, কিন্তু মানে উনার সাজেশন গুলো সবচেয়ে বেস্ট যেটা, ওটাই তোমাদেরকে আমি দিতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে দেখো, এটা একটু দেখতে পারো। আর ওই এর আগে সবগুলা ম্যাচ হচ্ছে ঘুরে ফিরে সেম। তো ভাই ধরুন এটা বল ভর বিপরীত পদ্ধতি আমাদের আসলে পড়াইছিল, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে তুমি দেখো, তারপরে এই জিনিসটা এত সিম্পল, এই যে দেখো 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 এই ম্যাথটা,
এটা হচ্ছে তোমার 21-22 দিয়েছিল। এটা কত বললাম তো, বুয়েট 21 বুয়েট 22 ম্যাথটা দিয়েছিল, কিন্তু কি দিয়েছিল জানো? এটা দেয় নাই। বলেছিল ডাব্লু পি ও কিউ এর মধ্যে রিলেশন কি হবে। ঠিক আছে, জাস্ট কি ইউজ করছে এখানে, একটা লামি উপপাদ্য ইউজ করছে, লামি উপপাদ্য করে কি ইউজ করে কি করছে, জাস্ট এটা ধরে নাও এখানে বিয়োগ করে দিচ্ছে। কড আলফার মান আর কোসেক স্কোয়ার আলফার মান। আর এই ধরনের জিনিসের জন্য দেখো আমি তোমাকে একটা সাজেস্ট করবো, যেমন তুমি দেখো এই অঙ্কের ক্ষেত্রে তুমি মুখস্থ কিভাবে, মানে মুখস্থ না বলতে গেলে দেখো একটা কথা মনে রাখবা যে কি, ধরে নাও দেখো এখানে তোমার কট আলফার ভ্যালুটা জানা লাগবে, আর এখান থেকে কি, এখান থেকে হচ্ছে তোমার কোসেক আলফার ভ্যালুটা তোমার এখানে জানা লাগবে। তাহলে দেখো এখন মজার কথাটা কি হলো, তুমি যখন কোসেক আলফার কট আলফার ভ্যালু তুমি এইটুকু যখন মনে রাখবা যে না এই দুটা ভ্যালু জানা লাগবে, তখন তুমি এই দুইটা ভ্যালুটা আগে তুমি বের করবা, তারপরে কিন্তু তুমি কাজটা করতে পারবা। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু অনেক বেশি অলরেডি দিয়ে দিছে, এখন পরবর্তীতে কি করতে পারে আমি জানি না, বাট এটা হচ্ছে এখন তোমার কথা। আর ম্যাথটা করছিল কি, যে বলছিল হচ্ছে তোমার যে পিও কিউ এর ভ্যালু দিয়ে দিছে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে এখন মোরলেস কথা। আচ্ছা, তারপরে এনিওয়েজ আমরা এখন নিচে যাই। ঠিক আছে, এই যে দেখো এই অঙ্কটাই যে দেখতে পাচ্ছ না, এটাই। তারপরে হুম, এটা দেখতে পারো, এটা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে এখন ধরুন আমি এত বললাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আহ, আর লাগবে না, থামো। এই ম্যাটটা দেখা মাত্র স্কিপ করবা। ঠিক আছে, এই ম্যাটটা লাগবে। এই ম্যাটটা কেন লাগবে আমি কেন বললাম জানো? কারণ এটা হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের টিচারদের প্রচন্ড একটা ফেভারিট প্রশ্ন। এটার আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাটটা কি, যখন তুমি এই তলের রিয়াকশনটা বের করবা, R1 এর যখন তুমি রিয়াকশনটা বের করবা, নিচে লিখবো হচ্ছে টোটাল কোণ কত, আলফা প্লাস বিটা। কোনটা নিতেছো, R1 নিতেছো না, তাহলে বিপরীতটা কত, সাইন বিটা টাইমস কত, ডাব্লু। ঠিক আছে, তো এটা হচ্ছে, তো এইভাবে তুমি জিনিসটা মনে রাখবা। তাহলে কি হচ্ছে বলো তো, সাইন টোটাল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা একদম মানে মুখস্থ রাখবা। ঠিক আছে, কারণ এটা আসা মাত্র দেখো, হইতে পারে এই অঙ্কটা দেখছো, দেখা মাত্র যে তুমি অ্যান্সার করে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এটা লাগতো না, এইটা দেখো যে, আর এটা হচ্ছে বুয়েট 20-21 আসা একটা ম্যাথ। ঠিক আছে, সিম্পলি হচ্ছে লামিটা তোমার এখানে দুইবার প্রয়োগ করা লাগতো, এটাই অর্থাৎ দেখো এটা সাপেক্ষে একটা একবার হচ্ছে তোমার লামিটা প্রয়োগ করা লাগতো, আর 2 নাম্বার হচ্ছে এখান থেকে এই টান বলটা বের করে তারপরে এটা সাপেক্ষে লামিটা তখন তোমার প্রয়োগ করা লাগতো। ঠিক আছে, এটাই হচ্ছে সিম্পল হিসাব, এখানে ধরো তেমন জটিল কিছু না, এটা একটু দেখে নিও আর কি মোরাললেস। আচ্ছা, আচ্ছা ধরে নাও পোলাপাইন থামো, যে আমরা হচ্ছে গতিবিদ্যা, আমরা হচ্ছে স্থিতিবিদ্যা শেষ করে আমরা হচ্ছে একটা ব্রেক নিব। ঠিক আছে, কারণ ধরে নাও নামাজ গোসল আছে, তো আমি চেষ্টা করবো যে 12:30টার মধ্যে শেষ করে দেওয়ার। ঠিক আছে না, কি বলো? কারণ নামাজে আবার যাওয়া লাগবে, তো সবার একটাই শেষ করলে তোমার হয়তো নামাজে যেতে পারবো না। উম, আচ্ছা তারপরে এখন দেখো, জি আচ্ছা ভাই। এখন দেখো, এখন এটা হচ্ছে দেখো যে সবচেয়ে 8.33, তো ধরে নাও যারা তোমরা হচ্ছে ধরে নাও যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেনলি পড়বা, তো তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এই জিনিসটাকে বলা হচ্ছে মুভমেন্ট। ঠিক আছে, তো মুভমেন্টের কেসে ধরুন আমি তোমাকে খালি একটা জিনিস শিখাই দিই, মুভমেন্ট মানে কি। ধরুন আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে তোমার একটা, ধরে নাও এই অঙ্কটা জাস্ট একটু দেখো, ধরে নাও বললাম যে এটা হচ্ছে একটা লাঠি। ঠিক আছে, আর বললাম এটা হচ্ছে এ পয়েন্ট। ধরে নাও আমি তোমাকে এখানে একটা বল দিলাম, এখানে একটা বল দিলাম, এখানে একটা বল দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন বললাম যে ধরে নাও এটা বললাম হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত, আর এটা এখানে বললাম হচ্ছে তোমার এরও 3। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এর সাপেক্ষে টোটাল মুভমেন্ট কত। ঠিক আছে, তাহলে দেখো, তো তুমি যে কোনো একটাকে তুমি ধরে নাও, তো আমি ধরে নিলাম যে এই দিকটা যেই দিকে চিহ্ন দিলাম এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ, অর্থাৎ এইটা এই মুভমেন্টটা হচ্ছে পজিটিভ। তাহলে এই মুভমেন্টটা পজিটিভ মানে কি, তাহলে এটা যেটা হচ্ছে, তাহলে দেখো যে এই যে এই মুভমেন্ট এটা উপরে নিয়ে যাচ্ছে না, 2 × 2, তাহলে কত, 2 × 2, কারণ দেখো এই যে এইটুকু আর এইটুকু, তারপরে কত, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কত, 3, তাহলে এটা হচ্ছে কত, তাহলে এটা মাইনাস, কারণ কি উপরে নিয়ে যাচ্ছে, আর এটা কত 5 প্লাস, তাহলে 5 + 3, তারপর কি মাইনাস, তাহলে 3 × 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে টোটাল মুভমেন্টের ভ্যালুটা তখন তোমার হবে আর কি। এটা কি বুঝতে পারছো? মানে দেখো খুবই সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে তোমার এখন এতটা। ঠিক আছে, যে কোনটা কোন পয়েন্টে মুভমেন্টটা কাজ করবে। তাহলে মুভমেন্ট মানে কি, মুভমেন্ট মানে হচ্ছে তোমার বল গুণিত দূরত্ব, বল গুণিত দূরত্ব। কি বললাম, বল গুণিত দূরত্ব, মুভমেন্ট মানে কি বল গুণিত দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন ধরে নাও আমি তোমাকে এখন একটা অঙ্ক দিলাম, দেখি তো অঙ্কটা কে পারো। আমি তোমাকে বললাম যে এ পয়েন্ট একটা দিলাম, আমি ধরুন এখানে একটা বল দিলাম,
এখানে একটা বল দিলাম, এখানে একটা বল দিলাম, এটা ধরে নাও 2, এটা দিলাম হচ্ছে 3, এটা দিলাম হচ্ছে 4, ঠিক আছে? এটা দিলাম হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে 3, এটা দিলাম হচ্ছে 4। তাহলে আমি, আচ্ছা এটাকে দিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমি বললাম যে এক্স এর কোন মানের জন্য এ পয়েন্টে মোমেন্ট শূন্য হবে, মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে। বের করতে পারবে কি? করো তো। তাহলে সিম্পল, মোমেন্ট অফ এ শূন্য মানে কি? তাহলে আমরা এখানে আগে লিখবো শূন্য, শূন্য ইজ ইকুয়াল টু কত? তাহলে যে কোনো একটাকে পজিটিভ ধরে নাও, তাহলে নিচেরটাকে আমরা পজিটিভ ধরতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে -2 × 2 প্লাস কত হলো 3 × x মাইনাস 3। কত 4। তাহলে এখানে ইস্যুটা কত হলো 16 + 20 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে x এর মান কত হচ্ছে 20/3। তাহলে 20/3 যদি মোমেন্ট হয় তাহলে এখানে হচ্ছে আমাদের কত, এই জিনিসটা এত হবে না। দেখো মোমেন্টের কনসেপ্টটা কি ক্লিয়ার হলো তোমাদের জন্য? হ্যাঁ, ক্লিয়ার কি এটা? হ্যালো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সিম্পল একটা জিনিস। আর এইভাবে তোমরা ধরে না এখন থেকে মনে রাখবা, সব ম্যাথ তোমরা এখন মোমেন্ট দিয়ে করবা। ওই আগের ওই নিয়মে যাবা না, ওই কি জানি আগে একটা ফালতু নিয়মে করতা না, ওইভাবে যাবা না। সব মোমেন্ট, এখন ধরে নাও তুমি বড় হয়ে গেছো, সব তোমার এখন মোমেন্ট হবে, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে দেখো যে এই অঙ্কটা একটু করবা। তাহলে মোমেন্ট মানে কি? তাহলে ধরে নাও এখন তুমি এই পয়েন্টটা, এখন দেখো আমি তোমাকে মোমেন্ট নেওয়া শিখাই, ঠিক আছে? এখন ধরে নাও দেখো যে বলা হচ্ছে 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি সুষম রড। তাহলে এটাকে ধরে নাও তুমি এখন এক্স নিলা, তাহলে এটা কত? এটা 24 - এক্স হবে না? তাহলে এখন দেখো না তোমার কাজ কি, পি টাইমস 24 - এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2p টাইমস এক্স, তাই না? তাহলে এখান থেকে এখন তোমার ঘটনা হইতেছে কি, যে দেখো তাহলে পি তোমার কাটা যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আছে একটু বের করো তো, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত আছে? এক্স এর ভ্যালু আছে তোমার 24/3, তাহলে কত 12। আছে 8। হ্যাঁ, 24/3 ইজ কত হচ্ছে 8। কিছুটা কি বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? হ্যালো জি। বলো ভাই। হ্যাঁ তাহলে দেখো অঙ্কটা কত সোজা হয়ে গেল না? আচ্ছা, তারপরে দেখো এখন এইভাবে ধরে নাও তুমি অঙ্কগুলা প্রত্যেকটা নিজে নিজে একবার করে তুমি করাগুলো ট্রাই করবা, ঠিক আছে? এই অঙ্কটা একটু জটিল আছে, এটা একটু তোমরা ট্রাই করিও, ঠিক আছে? এটা একটু তোমরা এটা জটিল বোর্ডে আছে। দিত, বোর্ড কোশ্চেন। এটা বুয়েটে আসা প্রশ্ন। দেখো, বুয়েটে আসা প্রশ্ন বোর্ডে দিয়ে দিছে, আর বোর্ডে আসা প্রশ্ন বুয়েটে দিয়ে দেয়, ঠিক আছে? তো এটা ধরে নাও একটু দেখে নিতে পারো আর কি, একটু দেখে নিও আর কি, মানে সিম্পলি হচ্ছে এটা এখানে অনেক প্যারা খাইতাম ভাই। এটা নিয়ে আস ভাই, আমিও যখন করতাম আমিও প্যারা খাইতাম, ঠিক আছে? তো ধরে নাও মানে আসলে হয় কি, এখানে আসলে ইস্যুটা হয়েছে কি, মানে এখানে এই জিনিসটা বোঝা যায় না যে 10 সেন্টিমিটারের ব্যবধানে অবস্থিত, মানে এটা আসলে বোঝা যায় না যে কোথায় রাখা হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে মেইন, যে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা অবস্থিত দুটি পেরেকের উপর অবস্থান কত, এটা একটা পেরেক, এটা পেরেক, আর এই পেরেক দুটার মধ্যে তোমার কত 10 সেন্টিমিটার তোমার এখানে তখন থাকতেছে, ঠিক আছে? আর এখন বলা হয়েছে এখন দুই কোথায়, কারণ বলা হয়েছে যে এও বি বিন্দুতে যদি এখন তোমার 2 ও 3 এত ঝুলানো হয়, তাহলে কোন অবস্থার জন্য চাপ দুইটা সমান হবে। তো এখন ঘটনা হচ্ছে কি, যে ঘটনা হচ্ছে এই দুইটার মধ্যে তোমার ডিসটেন্স সেম রাখা লাগবে, এবং দুইটা ডিসটেন্স সেম রেখে এই পুরো সিস্টেমটাকে ইদার বামে আনা লাগবে তো ডানে আনা লাগবে, ঠিক আছে? তো এটা হয়ে যায় একটু ইস্যু, তো এই জিনিসটা আসলে বোঝাতে একটু টাফ হয়ে যায়। দেখি এটা জাস্ট এখান স্কিপ থেকে করলে হবে? অবশ্যই ভাই, এটা স্কিপ, আমি নিজে এটা স্কিপ করে আসছি, কারণ এই জিনিসের জন্য মাথা নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? কিন্তু চাইলে দেখে রাখতে পারো আর কি, এটা হচ্ছে কথা। তবে আবার দেখিও আর কি, তোমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা এখন এটাও ধরে নাও সেম, ধরে নাও দেখো যে একটা চেয়ার একটা এতটা 325 গ্রাম বেশি, এইটা বুয়েট 21/22 দিয়ে দিছিল। এটা খুবই সিম্পল অঙ্ক ভাই, আমি বলি এটা কি সিম্পল অঙ্ক তুমি কি জানো? তুমি একবার হচ্ছে কি, তুমি যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নাও, ঠিক আছে? তো আর দেখো এখানে হচ্ছে কোনো অঙ্ক এই নিয়মে করবে না, সব অঙ্ক কি নিয়মে করবে জানো? মোমেন্টের নিয়মে করবা। মোমেন্টের নিয়মে সব অঙ্ক করতে তোমার হচ্ছে একটু সময় লাগে না, বুঝতে পারছো? মোমেন্টের নিয়মে এসব অঙ্ক করতে গেলে তোমার একটু ধরে নাও মোরালেস তোমার সময় কিন্তু আসলে কিন্তু লাগে না ভাই, ঠিক আছে? তাহলে তুমি এখন যদি এখন মোমেন্ট নিয়ে করতে যাও তাহলে দেখো কি হতে পারে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে তোমার কত, দেখো পি ওজন স্থাপন করলে এই দূরত্বে একটি অবলম্বনের উপর দুটি বিন্দু স্বাভাবিক অবস্থান থাকে, তাহলে এক বিন্দুতে কিউ করলে বি বিন্দুতে ধরে নাও এখন অবস্থান করতে হয়, তাহলে এখন কি, এটা হচ্ছে এখন সিম্পলি তুমি যখন করে নিতে পারো এটা। আচ্ছা এই অঙ্কটা নিয়ে আমি কি একটু বুঝাই দিব নাকি, আমি কারণ মানে পরে আরো জিনিস আছে তো, নাকি এটা পরে আমি ধরে নাও কোনো একদিন এত করে দিব নি, বলো? পরে দিন। পরে একদিন করবো। পরে 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 এত করি ভাই, ঠিক আছে? এখন আপাতত সময় নাই, আমরা আগাই। আর এখানে দেখো যত অঙ্ক আছে তোমাদের মেইন কনসেপ্টটা দিয়ে দিছি, মোমেন্ট দিয়ে জাস্ট তোমরা আগাইতে থাকবা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ মোমেন্ট নিয়ে করবা, কি পয়েন্টে মোমেন্ট নিয়ে করবা। আচ্ছা আর দেখো মোমেন্ট অ্যাপ্লাইয়ের একটা টেকনিক শেখাই দিই। মোমেন্ট তুমি নিবা হচ্ছে ওই পয়েন্টে, ধরে নাও দেখো যে আমি তোমাকে বললাম যে এই পয়েন্টে ধরে নাও হচ্ছে তোমার
30টা ফোর্স আছে, ঠিক আছে? মানে ধরো অনেকগুলো ফোর্স আছে এই পয়েন্টে, এখানে ফোর্স কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে। তো তুমি জানো কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিবা, যে পয়েন্টে সবচেয়ে বেশি ফোর্স কাজ করছে। কারণ যে পয়েন্টে সবচেয়ে বেশি ফোর্স কাজ করে ওই পয়েন্টে মোমেন্ট শূন্য হয়ে যায়। কারণ কি? কারণ ওখান থেকে ডিসটেন্স কত? শূন্য, তাই না? এটা হচ্ছে এখন তোমার কথা। তাহলে এটা যখন শূন্য হয়ে গেল, তাহলে তখন তোমার হিসাব নিকাশ অনেক বেশি সুবিধা হবে। ইস্যুটা কি ক্লিয়ার? ইস্যুটা কি বুঝতে পেরেছো? হুম। মানে মোমেন্ট আচ্ছা, বেশি যেখানে সেটা হিসাব করবো। মানে যেখানে তোমার ফোর্স, যে পয়েন্টে সবচেয়ে বেশি ফোর্স Force কাজ use। করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কথা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কথা, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এখন কি দেখো, মানে যে পয়েন্টে সবচেয়ে বেশি ফোর্স কাজ করবে ওই পয়েন্টে মোমেন্ট শূন্য ধরবা, তাহলে ধরে নাও তোমার ভ্যালুগুলো বের করতে সুবিধা হবে। এই ভ্যালুটা একটু দেখিও। অর্থাৎ ঘুরে ফিরে এটার কাজই হচ্ছে একটা, যখন পি আর কিউ কাজ করে তখন এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ বি হয়। একইভাবে যখন পি প্লাস আর কাজ করে তাহলে তো পি প্লাস আর এ একটা হচ্ছে কিউ প্লাস এস বি হয়। আবার কি হচ্ছে, যখন ধরে নাও যে কিউ আর কে রিপ্লেস করলেও ধরে নাও কি হয়, এখন হচ্ছে এটা হচ্ছে তোমার কত, আর ইন্টু বি হয়। তখন এখান থেকে হিজিবিজি হিসাব নিকাশ করে এটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো তিনটা ইকুয়েশন সিম্পল এভাবে করে হিসাব নিকাশ গুলো করে নিও, তাহলে তখন তোমার মোটটা কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা ম্যাক্স তোমার মোরালেস এত। আর এই জিনিসটা একটু মুখস্থ রাখিও, পি বলে সমান্তরালে এক্স দূরত্ব করলে অব্দি পি এক্স প্লাস এত দূরত্ব সোজা, এগুলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুয়েটে হয়তো এত সোজা ম্যাথ দিবে না। আহ এটা মনে হয় এটা বুয়েটে 22-23 অলরেডি দিয়ে দিয়েছিল। আর শুনো, আমি তোমার একটা কথা বলি ভাই, বিশ্বাস করো, যেমন তুমি দেখো, আমি তোমাকে যেগুলা ম্যাথ দাগাই দিছি, তুমি বুয়েটাকে লিস্ট এখান থেকে হয়তো 4টাই কমন পাবা। এর বাইরে কিছু করার দরকার নেই, 4টাই তুমি এখান থেকে কমন পাবা, ঠিক আছে? আমি তোমাকে বলে দিচ্ছি, এর বাইরে ধরে নাও তোমাকে দেওয়ার কোনো চান্স নাই। বুঝতে পারছো? কারণ এটা আমার সাজেশন না ভাই, এটা হচ্ছে উজ্জ্বল স্যারের সাজেশন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কথা। আচ্ছা, তো এই ম্যাথটা হচ্ছে বইটা দিয়েছিল। একইভাবে এটা তোমার কাজটা কি? সেম কাজ। কি করা লাগবে? মোমেন্ট, ইউজ দ্য মোমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর আর কি, আর ধরে নাও তেমন একটা এত কিছু নাই। আর ধরে নাও এখান থেকে তেমন একটা কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরে নাও আমাদের এই জিনিসটা এখানে গেল আর কি। আচ্ছা, এখন 12:30টার আগ পর্যন্ত যেহেতু সময় আছে, আমরা ধরে নাও আরো এখান থেকে ধরে নাও আমরা জিনিসপাতি আগাইতে থাকি, ঠিক আছে? 12:30টার আগ পর্যন্ত সময় আছে, দেখি যদি আমরা খুব তাড়াতাড়ি